সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। কৃষ্ণ দাসকে পালাতে সাহায্যের অভিযোগে গ্রেফতার চালক কমল দাস, কৃষ্ণের খোঁজে তৎপর পুলিশ। ধূপগুড়িতে স্থায়ী মহকুমা পুলিশ আধিকারিকের অফিস গড়তে জমি পরিদর্শন প্রশাসনের। হকার উচ্ছেদ সহ একাধিক দাবিতে জলপাইগুড়ি জুড়ে এসইউসিআই এর ধিক্কার মিছিল। সরকার পরিবর্তনের পর আইকেবির জলপাইগুড়ি কার্যালয়ে ফেরত চেয়ে সোচ্চার চিকিৎসক মহল, সুশান্ত রায়ের বিরুদ্ধে উঠল একাধিক অভিযোগ। এবার আসছে বিস্তারিত সংবাদে। কৃষ্ণ দাসকে পালাতে সাহায্যের অভিযোগে গ্রেফতার চালক কমল দাস, কৃষ্ণের খোঁজে তৎপর পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতা কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ সহযোগী ও গাড়ির চালক কমল দাসকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের দাবি, ভোট পরবর্তী হিংসার অভিযোগের পর এলাকা ছেড়ে গা ঢাকা দেওয়া কৃষ্ণ দাসকে পালাতে সাহায্য করেন কমল। জানা গিয়েছে, জলপাইগুড়ির বারোপেঠিয়া গ্রামের বাসিন্দা কৃষ্ণ দাসকে এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী তৃণমূল নেতা হিসাবেই চিহ্নিত করা হয়। সম্প্রতি তাকে জলপাইগুড়ি আসনেও প্রার্থী করেছে তৃণমূল। তবে নির্বাচনে পরাজয়ের পরদিনই কৃষ্ণ দাস আর তার অনুগামীদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। অভিযোগের পর গত 5ই মে সঙ্গীদের নিয়ে এলাকা ছেড়ে আত্মগোপন করেন কৃষ্ণ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কৃষ্ণকে পালাতে সাহায্য করেছিলেন তার গাড়ির চালক কমল দাস। শুধু তাই নয়, কৃষ্ণের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ আর কর্মকাণ্ডেও কমলের জড়িত থাকার অভিযোগ আছে। পুলিশের মতে, কমল দাসকে গ্রেপ্তার করার ফলে কৃষ্ণ দাসের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তাকে গ্রেপ্তার করা আরও সহজ হবে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন চাঞ্চল্য ছড়িয়েছে। ধূপগুড়িতে স্থায়ী মহকুমা পুলিশ আধিকারিক অফিস গড়তে জমি পরিদর্শন করল প্রশাসন। ধূপগুড়িতে স্থায়ী মহকুমা পুলিশ আধিকারিক বা এসডিপিওর অফিস গড়ে তোলার লক্ষ্যে বুধবার মহকুমা প্রশাসনের উদ্যোগে সম্ভাব্য জমি পরিদর্শন করা হয়। জানা গিয়েছে, ধূপগুড়ির রেগুলেটেড মার্কেট চত্বরে নতুন মহকুমা পুলিশ আধিকারিকের অফিস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন মহকুমার পুলিশ আধিকারিক অরিন্দম পাল চৌধুরী, আইসি প্রশান্ত চামলিং, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক আর ইঞ্জিনিয়াররা। তারা রেগুলেটেড মার্কেট চত্বরে নির্ধারিত জমি ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় পরিকাঠামোগত বিষয়গুলি খতিয়ে দেখেন। ধূপগুড়ি মহকুমা গঠনের পর থেকেই মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর ঘোষপাড়া মোড়ের পুরো ভবনে অস্থায়ীভাবে পরিচালিত হয়ে আসছিল। অন্যদিকে রেগুলেটেড মার্কেটের কৃষিজ বিপণন ভবনে ইতিমধ্যেই স্থায়ীভাবে মহকুমা শাসকের দপ্তর চালু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এবার মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরও স্থায়ী ভবনে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই জমি নির্বাচন আর পরিদর্শনের কাজ শুরু হয়। পরিদর্শন শেষে মহকুমা পুলিশ আধিকারিক জানান, রেগুলেটেড মার্কেট এলাকাতেই নতুন অফিস গড়ে তোলার পরিকল্পনা আছে। শুধু অফিস নয়, পুলিশ ফোর্সের থাকার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ করা হবে। নতুন ভবন তৈরি হলে প্রশাসনিক কাজকর্ম আরও সুসংহত আর কার্যকর হবে, এমনটাই আশা করা হচ্ছে। মার্কেট চত্বরে দেখা গেল আপনাদেরকে ভিজিট করতে, কি বিষয়ে এবং আজকে এখানে আদেশ অনুসারে যেটা করা হয়েছে, প্রস্তাবিত এসডিপিও ধূপগুড়ির এখানে রেসিডেন্স কাম অফিস এবং যে ইএফ লাইন থাকে আমাদের এমার্জেন্সি ফোর্স থাকার যে, সেটার জন্য এখানে ভিজিটে এসেছিলেন বিএলআরও সাহেব এবং এখানকার যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পুলিশ হাউজিং বোর্ডের থাকে তারা এসেছিলেন। তাদের সাথে জায়গাটা ভিজিট করা হয়। কতটা জায়গা পাচ্ছে বা এবং কতটা প্রস্তাবিত 0.59 একর দেওয়া হয়েছে, সেটা আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, সেটা সাফিসিয়েন্ট অর নট। আমরা সেটা সরকারি আধিকারিকের সাথে আলোচনা করে সেটা আমরা জানাব। এখনো পর্যন্ত কি আপনাদের কাছে কোনো রকম তথ্য এসছে যে কত টাকা? না, এটা যখন আমরা পাঠাবো তখন সেটা জানা যাবে। ধীমান রায় রিপোর্ট। হকার উচ্ছেদ সহ একাধিক দাবিতে জলপাইগুড়ি জুড়ে এসইউসিআই এর ধিক্কার মিছিল।
হকার উচ্ছেদ, মূল্যবৃদ্ধি, ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরে ধিক্কার মিছিল সংগঠিত করল এসইউসিআই। দলের কর্মী সমর্থকরা সমাজপাড়া এলাকা থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন। মিছিল থেকে এসইউসিআই এর নেতৃবৃন্দ আর কর্মীরা অভিযোগ করেন, সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলির বাস্তবায়ন হয়নি। বিশেষ করে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশই কঠিন হয়ে উঠছে বলে দাবি করেন তারা। এছাড়াও এসআইআর এর নামে সাধারণ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। একই সঙ্গে হকার উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়ে তারা বলেন, এই ধরনের পদক্ষেপে বহু গরিব আর খেটে খাওয়া মানুষের জীবিকা বিপন্ন হচ্ছে। বিভিন্ন জনস্বার্থমূলক দাবি দাওয়া তুলে ধরে একই সঙ্গে সরকারের নীতির প্রতিবাদে এদিনের ধিক্কার মিছিল শহর জুড়ে পরিক্রমা করে। আন্দোলনকারীরা দাবি করেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় তাদের এই আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আপনারা প্রত্যেকেই জানেন যে এক মাসেরও বয়স হয়নি এই সরকার ক্ষমতায় আসার পর জনসাধারণের উপর যে ধরনের আক্রমণ নামিয়ে নিয়ে আসছে, বিশেষ করে পুনর্বাসনের ছাড়াই নোটিশ ছাড়াই যেভাবে হকার উচ্ছেদ করছে, তাদের বস্তি উচ্ছেদ করছে, তাতে গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে। দ্বিতীয়ত স্মার্ট মিটার এটা চালু করতে চাইছে, এর বিরুদ্ধেও আমাদের আজকে প্রতিবাদ মিছিল। এবং সর্বোপরি এসআইআরের নাম করে যে 27 লক্ষ মানুষকে বিচারহীন রাখা হলো, প্রত্যেকটা গ্রামে আজকে যেভাবে একটা অবস্থা তৈরি হয়েছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস সহ জিনিসপত্রের যেভাবে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে, এই রাজ্যে ক্ষমতায় আসার পরেই আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম, নির্বাচনের আগে কিন্তু কোনো এই ধরনের কথা ছিল না। নির্বাচন হওয়ার পরেই একটার পর একটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তার মধ্যে রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে এবং পেট্রোল ডিজেলের দাম দফাদফে বাড়ছে। আমরা এর বিরুদ্ধে গোটা পশ্চিমবাংলাতে আন্দোলন করছি, তারই অঙ্গ হিসেবে আজকে জলপাইগুড়ি জেলা আমাদের প্রতিবাদ মিছিল। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়িতে টোটো রেজিস্ট্রেশন বিনামূল্যে করার দাবিতে স্মারকলিপি, পূর্বে নেওয়া অর্থ ফেরতেরও দাবি। টোটোর রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে করা এবং ইতিমধ্যে রেজিস্ট্রেশন করা চালকদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরতের দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি আঞ্চলিক পরিবহন আধিকারিকের মাধ্যমে রাজ্যের পরিবহন দপ্তরের কাছে স্মারকলিপি জমা দিল সিআইটিইউ অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়ন। স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক শুভাশিস সরকার সহ অন্যান্য সদস্যরা। সংগঠনের অভিযোগ, গত বছর ই রিক্সা রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির পর বিভিন্ন শোরুম চালকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ দাবি করে। জেলার ভিত্তিতে এই অর্থের পরিমাণও আলাদা ছিল। অতিরিক্ত ফির কারণে অধিকাংশ টোটো চালক এখনও রেজিস্ট্রেশন করেননি বলে দাবি সংগঠনের। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, টোটো চালকদের সরকারি স্বীকৃতি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা, টোটো ও ই রিক্সার মধ্যে ভেদাভেদ দূর করা, বিনামূল্যে রেজিস্ট্রেশন চালু করা, পূর্বে রেজিস্ট্রেশন করা চালকদের অর্থ ফেরত দেওয়া এবং নতুন টোটো কেনার জন্য সহজ শর্তে ভর্তুকিযুক্ত সরকারি ঋণের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। জেলা সাধারণ সম্পাদক শুভাশিস সরকার বলেন, বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন টোটো রেজিস্ট্রেশন বিনামূল্যে করার যে প্রতিশ্রুতি জানিয়েছিলেন তা দ্রুত কার্যকর করার দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, রেজিস্ট্রেশনের নামে চালকদের উপর আর্থিক বোঝা চাপানোর চেষ্টা হলে আন্দোলন আরও জোরদার করা হবে। রেজিস্ট্রেশনের নামে একটা টাকার অ্যামাউন্ট দিয়ে একটা টোটো চালকদের ভাতে মারবার একটা চক্রান্ত করেছিল, ফলে একটা বিপুল পরিমাণ টাকা রেজিস্ট্রেশনের জন্য লাগছিল, ফলে টোটো চালকরা তাতে রাজি হয়নি এবং বেশিরভাগ টোটো চালক এখনও পর্যন্ত সেই রেজিস্ট্রেশন করেনি। লাগাতার আন্দোলন রাজ্য জুড়ে এই রেজিস্ট্রেশনের বিরুদ্ধে হয়েছে, এই রাজ্য সরকারের বিরুদ্ধে হয়েছে, পরিবহন দপ্তরের বিরুদ্ধে হয়েছে, ফলে সেটাকে তারা বাতিল করতে বাধ্য হয়েছে। বাতিল করেনি, তারা বারবার পিছিয়ে 30শে জুন অবধি সেটাকে নিয়ে গেছে। কিন্তু এখন আমাদের যেটা প্রশ্ন, যে যিনি এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি গত যে সরকার ছিল সেই সরকারের বিরোধী দলনেতা ছিলেন, ফলে তিনি যেটা বলেছিলেন যে টোটো চালকদের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে তারা করবেন, তারা যদি সরকারে আসেন, এবং যারা এই মুহূর্তে রেজিস্ট্রেশন করেছেন তাদের সম্পূর্ণ টাকা তারা ফেরত দিয়ে দেবেন।
ফলে আজকে আমরা আরটিও সাহেবের মাধ্যমে পরিবহন দপ্তরের কাছে এটাই আমরা দিতে এসেছি ডেপুটেশন আকারে, যে সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলনেতা থাকাকালীন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা যাতে বাস্তবে পরিণত হয় এবং 30শে জুন অবধি যে সময়সীমা আছে রেজিস্ট্রেশনের টোটো চালকদের সেটাকে অবিলম্বে বাতিল করে নতুন করে বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চালু হোক এবং যারা ভয়ে হোক বা নিজেদের ইচ্ছায় হোক বা পুলিশের ভয়ে হোক যারা রেজিস্ট্রেশন ইতিমধ্যেই করেছেন, যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন যে টাকা সম্পূর্ণভাবে ফেরত দিয়ে দেওয়া হবে টোটো চালকদের, সেই টাকা টোটো চালকদের ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হোক, সেজন্যই আজকে আমরা এখানে এসেছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। জলপাইগুড়ি পৌরসভার দুর্নীতির অভিযোগে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি সরব নাগরিক মঞ্চ। জলপাইগুড়ি পৌরসভার বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতি, কর্মীদের বেতন আর পেনশন বকেয়া সহ একাধিক ইস্যুতে সরব শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আর সমাজকর্মীরা। এই দাবিগুলিকে সামনে রেখে গঠিত আবেগের জলপাইগুড়ি নাগরিক মঞ্চ সদস্যরা বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করলেন। সমাজসেবী নবেন্দু মল্লিক জানিয়েছেন, পৌরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে সামনে আসছে। সেই সমস্ত বিষয়ে দ্রুত তদন্ত প্রয়োজন। পদক্ষেপের দাবিতেই তারা জেলা শাসকের হস্তক্ষেপ চেয়েছেন। আমরা আজকে মোট 5টি দাবি নিয়ে পুরসভার বিষয়গুলি নিয়ে জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিচ্ছি। দেখুন, আমরা যখন সামাজিক মাধ্যমে মানুষের কাছে আপিল করেছিলাম তখন মানুষ বলেছিল যেটা নিয়ে নাগরিক আন্দোলন হওয়া উচিত। রাজনৈতিক দলের মতন আন্দোলন করে, সেই আন্দোলনে সামগ্রিক নাগরিক সমাজের প্রতিনিধিত্ব থাকে না। এই আন্দোলনকে আমরা সামগ্রিক নাগরিক সমাজের প্রতিনিধিত্বের আন্দোলন করতে চাই, যেটা আমার সহ কনভেনার একসাথে যুগ্ম কনভেনার পিকুদা বললেন যে একদম বাস্তব কথা। 2022 সালের যে পৌর নির্বাচন, সেই নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছিল। দেদার ছাপ্পা ভোট হয়েছিল, বুথ লুট হয়েছিল, বুথ জ্যাম হয়েছিল এবং তার উদ্দেশ্য কী ছিল? যে জলপাইগুড়ি পুরসভাকে তারা এইভাবেই লুট করে খাবে। কিন্তু পৌরপতি সেই সময় তৎকালীন ভাইস চেয়ারম্যান হয়েছিলেন, এখন যিনি পৌরপতি তিনি গোটা জলপাইগুড়ি শহরে ঘুরে ঘুরে বলেছিলেন শহরের প্রত্যেকটি ওয়ার্ডে 5 কোটি টাকা করে কাজ তিনি করবেন। কিন্তু কি কাজ হয়েছে? বাস্তবে চুরির একটা সাম্রাজ্য জলপাইগুড়ি পৌরসভার ওই লালবাড়িটা পরিণত হয়েছে। আপনারা যদি দেখেন, আমরুতের টাকা, আমরুতের জল, বারে বারে আমরুতের উদ্বোধন, বারে বারে বহু প্রতিশ্রুতির পরেও আজও পর্যন্ত আমরুতের পানীয় জল মানুষের ঘরে পৌঁছায়নি, পরিশ্রুত পানীয় জল। আপনারা যদি দেখেন, দেখতে পাবেন যে কিভাবে আমার পাড়া আমার সমাধানে 103টি বুথে কি কাজ হয়েছে জলপাইগুড়ি পুরসভা নিজেও ঠিক মতন জানে না, অথচ বিলের পর বিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। জলাশয় একটা, যেটা আমাদের 24 নম্বর ওয়ার্ডের পাশে, সেই জলাশয়টাকে কিভাবে জলপাইগুড়ি পৌরসভা বেআইনিভাবে তার পুরনো নথি না যাচাই করে, সম্পূর্ণভাবে তথ্য না যাচাই করে, সেখানে আমাদের জলপাইগুড়ি শহরের যে ফুসফুস করলা নদীর পাড়ের সেই জলাভূমি, তার উপর বিল্ডিং প্ল্যানের অনুমোদন দিয়েছে। একটার পর একটা প্রকল্পে দুর্নীতি হয়েছে। জলপাইগুড়ি পুরসভাটাই একটা দুর্নীতির কারখানায় পরিণত হয়েছে। আমরা চাই যে জলপাইগুড়ি পুরসভার হাতে পরিচালিত সামগ্রিক প্রকল্প, যত প্রকল্প আছে, এবং পুরসভার যে লেনদেন, অর্থাৎ পুরসভার আয়, নিজস্ব ব্যক্তিগত মানে পুরসভার নিজস্ব আয়, রাজ্যের পাঠানো তহবিল, কেন্দ্রের তহবিল, সবটার অডিট করা দরকার, সবটার আলাদা করে তদন্ত করা দরকার। এবং যারা যারা দোষী সাব্যস্ত, আমরা স্পেসিফিক বলছি, 3-4টে কোম্পানি জলপাইগুড়ি পুরসভার যাবতীয় কাজের বরাত পায় এবং তারা অর্ধেক কাজ করে বা কি করে তাদের টাকা পেমেন্ট হয়ে যায়। আমরা সামাজিক মাধ্যমে পোস্ট করার পর দেখেছি এতদিনে আমার পাড়া আমার সমাধানের বিভিন্ন রাস্তার কাজ হচ্ছে, অথচ সেই সমস্ত রাস্তার বিল উঠে গেছিল। এই যে দুর্নীতি এবং তার সাথে পুরো পরিষেবার বেহাল দশা, আপনারা জানেন দুর্নীতি যখন হবে তখন পুরো পরিষেবার বেহাল দশা হবেই। শহরের রাস্তাঘাটের অবস্থা আপনারা জানেন, শহরের পানীয় জলের সমস্যার কথা একটা রাজনৈতিক দলের যুব সভাপতি, নিশ্চিতভাবে আজকে সেই মানে ওই জায়গা থেকে কি আন্দোলন সম্ভব হচ্ছে না? সেই রাজনৈতিক দল তার দলীয় আন্দোলন কি করবে সেটা দলের অভ্যন্তরে বসে বিবেচনা করবে। পিকুবাবু যে রাজনৈতিক দল থেকে বিলং করেন, তার রাজনৈতিক দলের আন্দোলন সেটা রাজনৈতিক দলের দপ্তর থেকে ডিসাইড হবে। কিন্তু এটা নাগরিক আন্দোলন। নাগরিক আন্দোলন, মানুষের দুটো সত্তা থাকে, তার রাজনৈতিক সত্তাটাই একমাত্র সত্তা নয়। তিনি এই দেশের নাগরিক, সেই নাগরিক সত্তারই সবার আগে সত্তা। আমরা প্রত্যেকে এখানে সাফার করি, তাই সেই সাফারার হিসেবে আমরা এখানে এসেছি। রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে কাজ করতে হবে, কিন্তু সাফারার হয় মানুষ, রাজনীতি হয় মানুষের জন্য। সুতরাং মানুষ যখন সাফার করে তখন মানুষকে পথে নামতে হয়। আপনারা এটাকে নাগরিক আন্দোলন হিসেবেই ধরতে পারেন। অন্যদিকে আইনজীবী সৌজিত সিনহা বলেন, পৌরসভার বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে সমাজ মাধ্যমে নানা পোস্ট ঘুরছে। বিষয়গুলির সত্যতা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
পুলিশ এবং প্রশাসনের দায়িত্ব। নাগরিক মঞ্চের অপর সদস্যদের দাবি, অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। শাসক দলের পক্ষে কথা বলছে, সেইটা উচ্চ নেতৃত্ব রয়েছে, সেটা এখানে এই বিষয় না। এই বিষয়টা হলো কে কোন দলে যাবে সেটা বিষয় না। যারা দুর্বৃত্ত, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সাধারণ মানুষের করের টাকা চুরি করছে, যারা জলপাইগুড়ি শহরের সংস্কৃতি কৃষ্টিকে ধ্বংস করছে, কালিমা লিপ্ত করছে, প্রত্যেকের শাস্তির দাবি করছে। সোশ্যাল মিডিয়ায় এখনো রয়েছে, 2022 সালের ভিডিওগুলো এখনো সোশ্যাল মিডিয়ায় রয়েছে। এইটা পুলিশের কাজ, পার্টিকুলার কারা কারা করছে প্রত্যেকে চিহ্নিত করা, এবং পুলিশের কাজ তদন্ত করে কার সাহসে পিছনে কোন মতদাতা ছিল যার জন্য তারা এই দুঃসাহসিক কাজ করছে, যা বিগত দিনে জলপাইগুড়ি মানুষ কোনোদিনও প্রত্যক্ষ করেনি। জলপাইগুড়িতে এইভাবে ভোট লুট কোনোদিনও প্রত্যক্ষ করেনি। অবশ্যই শাসক দলের যার নেতৃত্ব তারাই করেছে, যারা শাসক দলের নেতৃত্ব ছিল তারা করছে। কিভাবে আপনারা দেখেছেন নির্দল যারা প্রার্থী ছিল তাদের কিভাবে আটকে দেওয়া হয়েছিল, তাদের নমিনেশন দিতে দেওয়া হয়নি, কিভাবে গণতন্ত্র হত্যা হয়েছিল 22-এ। জলপাইগুড়ি প্রত্যেকটা নাগরিক প্রত্যক্ষ করেছে। এই সমস্ত দুষ্কৃতীদের শাস্তির দাবিতে আমরা আজকে আবেদন জানাচ্ছি। অমিত বণিকের রিপোর্ট। নেওড়া নদী থেকে বালি পাথর তোলা বন্ধ। জীবিকা সংকটে 500-র বেশি পরিবার, দ্রুত কাজ শুরুর দাবি। মাটিয়ালি ব্লকের নেওড়া নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করা শতাধিক শ্রমিক ও তাদের পরিবার বর্তমানে চরম আর্থিক অনিশ্চয়তার মুখে। সরকারি নিয়ম মেনে দ্রুত নদী থেকে বালি, বজ্রি ও বোল্ডার তোলার কাজ পুনরায় চালুর দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, বিধাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালবাড়ি ও বগিলাধুরা এলাকার প্রায় 500-রও বেশি পরিবার সরাসরি বা পরোক্ষভাবে নদীভিত্তিক এই কাজের উপর নির্ভরশীল। তবে রাজ্যে অবৈধ বালি ও পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপের জেরে গত প্রায় 1.5 মাস ধরে নেওড়া নদীতে সমস্ত ধরনের উত্তোলন কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে শ্রমিকদের আয়ের প্রধান উৎস বন্ধ হয়ে যাওয়ায় বহু পরিবার আর্থিক সংকটে পড়েছে। অনেক শ্রমিক বেসরকারি ফাইন্যান্স সংস্থা থেকে ঋণ নিয়েছেন, কিন্তু দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ঋণের কিস্তি পরিশোধ করাও তাদের পক্ষে কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে নেওড়া নদীর তীরে একত্রিত হয়ে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানান, যাতে সমস্ত আইন ও পরিবেশের নিয়ম মেনে দ্রুত বালি, বজ্রি ও বোল্ডার তোলার কাজ পুনরায় শুরু করা হয়। তাদের দাবি, কাজ চালু হলে এলাকায় বহু পরিবার জীবিকা আবার স্বাভাবিক ছন্দে ফিরবে। বিগত কিছুদিন থেকে আমাদের এখানে নদী বন্ধ হয়ে আছে। তো নদী বন্ধ হওয়ার কারণে আমাদের এখানে প্রচুর ইফেক্ট পড়ছে। আমাদের টোটাল এরিয়াটা নদীমাতৃক। আমাদের এখানে অন্য কোনো কাজ নেই, অন্য কোনো কর্মসংস্থান নাই, সবাই নদীর উপর করেই চলে। লেবার, ড্রাইভার, আপনার সর্দার, মিস্ত্রি যা আছে সবাই এখান থেকেই চলে। তো আমাদের বাড়িতে এখন খাওয়া নেই, যার জন্যই আমরা এখানে সবাই মিলে এসেছি। যে মানে লিগ্যালভাবেই যাতে খোলা হোক নদীটাকে। হ্যাঁ, আমরা চাচ্ছি এখানে সরকার আমাদের উপর দেখুক, রয়্যালটি দিক। রয়্যালটি দেওয়ার পর রয়্যালটি যেভাবে হয়, যেভাবে লিগ্যালভাবে চলে নদী, সেভাবে যেতে চলে, যাতে কোনো রকম সমস্যার মধ্যে আমরা না পড়ি। আচ্ছা, এরকম শোনা যাচ্ছে যে এই রয়্যালটি নিয়েও একটা 2 নম্বরই ব্যবসা এখানে হয়। হ্যাঁ আছে, সেটা বিশাল বড়, ছোটো না, অনেক বড়। কারণ যখন অকশন হয় গভর্নমেন্ট 1 টাকা রেটেই 1 টাকা সেফটি রেটে রয়্যালটি দেয়, কিন্তু এদের একটা বিশাল বড় র্যাকেট আছে, যে র্যাকেটটা আমাদের কুচবিহার থেকে শুরু করে কলকাতা অবধি। এরা কী করে, এরা নিজেদের মধ্যে ডিসাইড করে কে রয়্যালটি নেয়, ওটা ওরা ওর মধ্যে ডিসাইড করে ওরা রয়্যালটিটা নিয়ে এখানকার রয়্যালটি অন্য জায়গায় চালায়। এখনও যদি আপনারা দেখেন, এখানে 2 থেকে 3টে রয়্যালটি, 2-3টে বেড খোলা আছে। কোন নদী এটা? এটা হচ্ছে নেওড়া নদী। আচ্ছা, 2-3টে বেড খোলা আছে, কিন্তু এই বেডের রয়্যালটি আমাদের নদীতেও চলে না, অন্য কোথাও চলে, যায় না কোথায় চলে, কিন্তু চলে। সরকার তো নতুন, কি দাবি রাখবেন আপনি? সরকারের কাছে আমার একটাই অনুরোধ, যাতে আমরা সবাই কর্মক্ষেত্র পাই, সবাই কাজ করে খেতে পারি, যাতে রুজি রোজগারটা থাকে, এটাই চাচ্ছি। আমাদেরকে একটা এখানে রয়্যালটির ব্যবস্থা করে দিক, রয়্যালটি দিয়ে যাতে গাড়িগুলো আমরা চালাতে পারি, যাতে লেবার শ্রেণীর মানুষগুলো যাতে বাঁচতে পারে। আমরা অনেক লোন নিছি, লোন চালাইতে পারি না, বন্ধনের ছাড়া আমাদের বাড়িতে আসতেছে, টং করতেছে, বাড়িতে খাওয়া দাওয়া নাই। আমাদের বর, আমাদের ছেলে পরবাসে গেছে, ওখানে কাজও পাইতেছে না। আমরা কি খেয়ে লোন শোধ করবো? সেজন্য আমরা বলতেছি নদী খুলে দাও, আমরা নদীতে কাজ করে খাবো। এটাই আমাদের অনুরোধ আপনার কাছে। সমস্যা পড়ছিল আমরা, এখন নদীর বন্দর, নদীর রয়্যালটি নেই, তার জন্য যে এইখান থেকে আগে যে মাল তুলে মানুষ নিয়ে যেত, বাড়িঘর বানাইতো, এখন তো
এই শোকা বলছে লিগালভাবে সব কিছু হবে। এই শোকা আসা অবধি এখন অবধি মোটামুটি 1.5 মাস হলো, নদীর উপর কোনো রকম শোকা এখন কোনো ব্যবস্থা নিচ্ছে না। মানুষরা কদিন বসে থাকবে, কোনো কাজকর্ম নেই, সবাই কর্মহীন হয়ে আছে। তারপরে সরকার এই নতুন সরকার ব্যবস্থা করুক, একটা রয়্যালটির ব্যবস্থা করুক, যাতে লিগালভাবে চলে, রয়্যালটি দিয়ে মানুষ যাতে গাড়ি আসে, রয়্যালটি কেটে মাল নিয়ে যেতে পারে, যে মানুষ বাড়িঘর বানাইতে পারে, মিস্ত্রি যারা আছে তারা কাজ করতে পারে, লেবার যারা গাড়ি লোড করে 2-1 পয়সা পাইতে পারে, আর যারা নদীতে কাজ করে তারাও যাতে কাজ করে 2 পয়সা পাইতে পারে। এরকম শোনা যায় যে নাকি 2 নাম্বারই এখান থেকে ট্রাক্টর মালিকরাও তারা 2 নাম্বারই করে মাল উঠায় নিয়ে যায়। তার কারণটা কি, মানে রয়্যালটি কি এর আগে ছিল না এখানে? এখানে তো নিচে একটা রয়্যালটি ছিল, সেই রয়্যালটি তো অনেক দাম, সেই রয়্যালটি কিনতে গেলে ট্র্যাক্টরদের প্রায় 2200-2400 টাকা দিয়ে কিনতে হইতো। সেই অত দামে রয়্যালটি কিনে তো মাল তো যে নিবে তার তো অনেক, যে কিনবে সে তো কিনতে পারতেছে না। তো ওই রয়্যালটি কাইটে তো ট্র্যাক্টরের যে মালিক মাল ফেলবে সেটা তো সম্ভব হচ্ছে মানে না। কিরকম রেট হলে আপনাদের সুবিধা হবে রয়্যালটি দিয়ে? মোটামুটি আমাদের নেওয়ার মধ্যে যে মালের যে কোয়ালিটি বা মাল যে চলে সেটা মোটামুটি রয়্যালটির দাম যদি মোটামুটি 700-800 টাকা যদি হয়, তাহলে পরে সব গাড়ি, ট্রাক্টর, ট্রাক সবাই কাইটে চলতে পারবে। আর যারা মাল নেবে তারাও নিতে মানে দ্বিধাবোধ করবে না। তো কি আবেদন রাখবেন নতুন সরকারের কাছে? আমরা নতুন চাচ্ছি, আগে কি হচ্ছে জানি না, এখন নতুন সরকার আসছে যে সব উনি বলছেন লিগালভাবে কাজ হবে, তো আমরা চাচ্ছি যে লিগালভাবে কাজ হোক, উনি রয়্যালটির ব্যবস্থা করুক, তাড়াতাড়ি রয়্যালটি দিয়ে দেখ। তো যত তাদের রয়্যালটি হবে তত মানুষ কাজ করতে পারবে। এত গরিব মানুষ, হাজার হাজার মানুষ বসে আছে, কোনো কাজ করতে পারছে, কর্মহীন হয়ে আছে, কারো এতে খাওয়া নাই, অনেকের অন্য বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে কাজ করার জন্য। তো আমরা চাচ্ছি যাতে রয়্যালটিটা হয়ে যাক, রয়্যালটিটা হলে পরে গাড়ি ঘোড়া আসবে, লিগালভাবে চলবে। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। সরকার পরিবর্তনের পর আইএমএ জলপাইগুড়ি কার্যালয়ে ফেরত চেয়ে সোচ্চার চিকিৎসক মহল। সুশান্ত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নিজেদের প্রিয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি শাখার কার্যালয় পুনরুদ্ধারের দাবিতে সরব হলেন চিকিৎসকরা। বৃহস্পতিবার শহরের সমাজপাড়ায় অবস্থিত আইএমএ কার্যালয়ের সামনে জড়ো হয়ে ডক্টর কৃষ্ণেন্দু বোস, ডক্টর রজত ভট্টাচার্য, কমলেশ বিশ্বাস, পান্থ দাশগুপ্ত সহ অন্যান্য চিকিৎসকরা সংগঠনের বর্তমান পরিস্থিতি আর অতীতের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে ধরলেন। চিকিৎসকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আইএমএ জলপাইগুড়ি শাখার কার্যক্রমকে কেন্দ্র করে নানা বিতর্ক রয়েছে। তাঁদের দাবি, সংগঠনের কার্যালয়ে বর্তমানে তালা ঝুলছে, চাবি প্রাক্তন সম্পাদক ডক্টর সুশান্ত কুমার রায়ের কাছে আছে। এ প্রসঙ্গে ডক্টর সুখেন্দু শেখর বোস বলেন, তাঁদের প্রিয় সংগঠনের অফিসের গেটে তালা। চিকিৎসকদের একাংশের দাবি, সংগঠনের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করতে, কার্যালয়ের সদস্যদের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। আমাদের যে প্রেসিডেন্ট ডক্টর নিতাই মুখার্জি, ওনাকে ফোন করলাম, উনি ধূপগুড়িতে বসে রয়েছে। আমি বললাম যে আপনি তো জানেন যে অনেক দিন আগেই এরকম একটা মিটিং, আপনি হোয়াটসঅ্যাপ দেখেছেন, সমস্ত কিছু কী করে গেলেন? না, আমি এগুলো কিছু বলতে পারবো না, আমি ধূপগুড়িতে চেম্বার করতে এসেছি। তো উনি এইভাবে সবাই এড়িয়ে চলে যাচ্ছেন। তাহলে আমরা ডাক্তাররা এখন এই মতো অবস্থায় দাঁড়িয়ে কি করব? এখন আমাদের যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, নবনির্বাচিত যে মুখ্যমন্ত্রী, তিনি যেটা বলেছেন, থ্রেট কালচারে জিরো টলারেন্স, কোনো জায়গায় থ্রেট কালচার, থ্রেট সিন্ডিকেট কোনো কিছু থাকবে না। আমাদের দুর্নীতিগ্রস্ত কোনো কিছু, সে দুর্নীতির এখানে আমরা কোনো জায়গা দেব না। আমাদের একদম দুর্নীতি মুক্ত, ভয় ফ্রি একটা, সমস্ত জায়গায় যত সমস্ত আইএমএ আছে, আইএমএ শুধু নয়, যে কোনো জায়গায় যত সংগঠন, সেইভাবে আমরা পরিচালনা করব। কিন্তু দুর্ভাগ্যজনক এখনও সেই ভয়, সেই থ্রেট কালচার, তাদের কতটা অডাসিটি যে আমরা এত বোনাফাইড মেম্বার, এতজন মিলে আমরা সেটাই তাদের কাছে অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও তিনি মিনিমাম ভদ্রতাটুকু দেখালেন না। অনেক সিনিয়র ডাক্তার এখানে দেখতে পাচ্ছেন, অনেক সিনিয়র ডাক্তাররা তাদের কর্মব্যস্ত জীবন থেকে সময় বের করে নিয়ে এসেছেন যে মিটিংটা হবে বলে, কিন্তু তারা কেউ এলেন না। পরবর্তী পদক্ষেপ বলছি, ডাক্তারবাবু অনেক আবেদন নিবেদন তো হলো, এবার কি তালা ভাঙা হবে? মেয়াদ হচ্ছে আমরা কিছুই জানি না। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রাঞ্চের আলাদা আলাদা নিয়ম থাকে, আমাদের বিভিন্ন ব্রাঞ্চের আলাদা আলাদা ধরনের নিয়ম থাকে। এবার যতদূর জানি, উনি একটা রেজলিউশন পাশ করে নিয়ে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত 5 বছরের একটা কমিটি তৈরি করেছিলেন। তারপর থেকে আমরা কোনো কিছু জানি না। 2020 সালের 1 ফেব্রুয়ারি এখানে একটা ভোট হয়েছিল, সেই দিন থেকে তিনি বলেছিলেন যে 5 বছরের জন্য সম্পাদক নির্বাচিত হবে জলপাইগুড়ি আইএমএতে। যদি 2020 সালের 1 ফেব্রুয়ারি আমি ধরে নিই, তাহলে মেয়াদ শেষ হয় 25 সালে। এই এত তারিখে এই 5 বছর হয়ে গেল, কোনো জিবি মিটিং কি হয়েছে আপনাদের? আমাদের কারোর কাছে নলেজ, এখানে অনেক ডাক্তারবাবু রয়েছেন, কারো কোনো নলেজ নেই। আর মেম্বার সম্পর্কে বলি, এত সমস্ত মেম্বার আছে যাদের আমরা নাম শুনিনি কোনোদিন জীবনে, তারা আমাদের এই জলপাইগুড়ি দেখেছেন কিনা বিশাল বড় অন্যতম অভিজ্ঞদের নাম রয়েছে। অভিজ্ঞদের নাম এখানে রয়েছে, অভিজ্ঞদের নাম রয়েছে ভাইস প্রেসিডেন্ট পোস্টে। চঞ্চল ভূঁইয়া যে ট্রেজারার,
ট্রেজারের তার পোস্টিং হচ্ছে আমার যতদূর মনে হয় মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ থেকে সে কী করে ট্রেজারি সামলায়? বেসিক্যালি হচ্ছে ডক্টর সুশান্ত রায় এমন ডিফাঙ্ক পজিশানে সমস্ত এদেরকে রেখে দিয়েছে যাতে সমস্ত পোস্টগুলো নিজের হাতে নিতে পারে। 21 সালে ট্রান্সফার হয়ে গেছে। এবার 21 সালে ট্রান্সফার হয়ে গেছেন, আর আজকে হচ্ছে 26 সাল, এখনও পর্যন্ত তার নাম রয়েছে সেইখানকার বোর্ডে অ্যাজ ট্রেজারার। অভিজ্ঞ যে মূল অভিযুক্ত অভয়াকাণ্ডের, সেই অভয়াকাণ্ডের অভিযুক্ত সেখানে ভাইস প্রেসিডেন্ট পোস্টে রয়েছে। এবং আন্ডারস্ট্যান্ডে আর একটা আপনারা বিস্ফোরক জিনিস জানবেন যে 8 তারিখে 8ই আগস্ট অভয়া হত্যাকাণ্ডে ঠিক আগের দিন সে একটা যে চিঠি নিয়ে হয়েছিল, সেই চিঠিতে সৌত্রিক রায়ের নাম ছিল না। পরবর্তী সময় ঘটনা ঘটে যাওয়ার পরে হাতে লেখা একটা মেমো নাম্বার দিয়ে তার নাম্বার চলে আসে, সুতরাং সেও সাসপেক্টেড লিস্টে। এই সাসপেক্টেড লিস্টগুলো যারা রয়েছে, সে সাসপেক্টেড লিস্টে তারা কী করে এখন মেম্বার হিসেবে থাকে? এবং এত জুনিয়র ডাক্তার বা যাদের আমরা কোনোদিন চিনি না, জানি না, যেটা জলপাইগুড়ি তারা কোনোদিন এসেছেন কিনা তাও আমরা জানি না, দেখি না, তো তাদের নামেই ভর্তি। সুতরাং আমরা যারা এখানকার আদি, যারা আমরা এখানকার লাইফ মেম্বার, আমরা দীর্ঘদিন ধরে সঙ্গে রয়েছে এবং আমার সঙ্গে প্রচুর সিনিয়র এখানে সব ডাক্তার রয়েছেন, তারা রয়েছেন, তাদের কাছে কোনো নলেজই নেই তারা কে। তো দীর্ঘদিন ধরে এই অচল অবস্থা চলতে দেওয়া যায় না। আমরা সুতরাং এর জন্য সোচ্চার হচ্ছি। এখন তো আমরা শুধু মিটিং করার জন্য কতিপয় সংখ্যক আমরা ডাক্তার জড়ো হয়েছিলাম, কিন্তু আমরা পরবর্তী আমরা আইন ব্যবস্থা নেব। আমরা তালা ভেঙে কি ঢুকবেন না, তালা ভেঙে কখনো না, আমরা আইনকে আমাদের নিজেদের হাতে নেব না। এটা একটা আইএমএ হল তারা বন্ধ করে রেখেছেন, সুতরাং তারা খুলতে দেয়নি। আমরা খুব ডিসহার্টেন এবং আমরা খুব অপমানিত, দুঃখিত, এবং এই জিনিসটা আমরা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা যে দপ্তরে এটা পৌঁছানোর কথা, আমরা চিঠিগুলোকে, আমাদের জিস্ট সব চিঠিগুলোকে সেই দপ্তরে পৌঁছে দেবো। আজকে কি কোনো ফোন করেছিলেন সুশান্ত রায়কে? আমি সুশান্ত রায়কে ফোন করার মতো আমার তো রুচিতে বাধে, কারণ কি আমি তাকে ফোন করার মতো আমার নিজের মনে সায় পাইনি আমি। সুতরাং আমি তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছেন, তিনি সিন করেছেন এবং তিনি এই মিটিংটা বলে দিয়েছিলেন মিটিংটা খুব অতি শীঘ্র করবেন। তাদের আরেকজন প্রেসিডেন্ট ছিলেন ডক্টর নিতাই মুখার্জি, তাকে একটু আগে ফোন করলাম, তিনি সমস্ত কিছু জানেন যে আজকে মিটিং হবে, উনি ধূপগুড়ি গিয়ে বসে রয়েছেন। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় অনুষ্ঠিত সুপার ডিভিশন ফুটবল লিগের আজকের ম্যাচে টাউন ক্লাব 4-2 গোলে পান্ডাপাড়া বয়েজকে পরাজিত করল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় টাউন ক্লাব। দলের হয়ে নিশান্ত লোহার জোড়া গোল করেন। এছাড়াও আকাশ ওরাও আর সন্দীপ ওরাও একটি করে গোল করে দলের জয় নিশ্চিত করেন। অন্যদিকে পান্ডাপাড়া বয়েজের হয়ে 2টি গোল করেন পাপ্পু রায়, তবে তার জোড়া গোল দলকে পরাজয় থেকে বাঁচাতে পারেনি। স্কোর লাইন অনুযায়ী টাউন ক্লাব 4টি গোল করে, দলের হয়ে নিশান্ত লোহার 2টি, আকাশ 1টি, সন্দীপ 1টি গোল করেন। পান্ডাপাড়া বয়েজ 2টি গোল করে, 2টি গোল করেন পাপ্পু। ম্যাচে অসাধারণ পারফরমেন্সের জন্য টাউন ক্লাবের নিশান্ত লোহারকে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। শুক্রবার সুপার ডিভিশন লিগের কোনো খেলা নেই। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কৃষ্ণ দাসকে পালাতে সাহায্যের অভিযোগে গ্রেফতার চালক কমল দাস কৃষ্ণের খোঁজে তৎপর পুলিশ। ধূপগুড়িতে স্থায়ী মহকুমা পুলিশ আধিকারিকের অফিস গড়তে জমি পরিদর্শন প্রশাসনের। হকার উচ্ছেদ সহ একাধিক দাবিতে জলপাইগুড়ি জুড়ে এসইউসিআই এর ধিক্কার মিছিল। সরকার পরিবর্তনের পর আইকেবির জলপাইগুড়ি কার্যালয় ফেরত চেয়ে সোচ্চার চিকিৎসক মহল। সুশান্ত রায়ের বিরুদ্ধে উঠল একাধিক অভিযোগ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।